ঐতিহাসিক একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, সেটা হলো যে মাই ফেভারিট বুদ্ধদেব রয়েছে এখানে। আর কলকাতার বুকে এই বছরের সবথেকে বড় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা, যেটা তাকে ওই চক্রভিউর মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়। পুরো সেই স্টোরিটা এখানে ডিজাইনের মাধ্যমে প্রত্যেকটা স্টোরি এখানে বলেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। এখন আমরা আছি সোদপুরের শহীদ কলোনিতে, আর এখানে তৈরি হচ্ছে রানাঘাটের পরে যদি কোনো বড় ঠাকুর হয়ে থাকে তাহলে এইটা। আর কলকাতার বুকে এই বছরের সবথেকে বড় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা, যেটা সোদপুরে তৈরি হয়েছে। এখানে তোমরা আসতে গেলে সোদপুর স্টেশনে নামো, সেখান থেকে অটো বা টোটো করে চলে আসো শহীদ কলোনিতে। এখানে তুমি দেখতে পাবে সবথেকে বড় ঠাকুর। এইগুলো এই ঠাকুরগুলো সব থার্মোকল আর হচ্ছে পাশের যে চটাগুলো আছে চটা দিয়ে আর হচ্ছে থার্মোকল দিয়ে দেবে। এর আগের যদি আমাদের রানাঘাটের বিশ্বের সবথেকে বৃহত্তম ঠাকুর দেখতে যাওয়ার পরে যে কাহিনীটা, সেটা যদি কখনো আমাদের আগের ভিডিওটা দেখো তাহলে বুঝবে যে আমাদের সিচুয়েশন কি হয়েছিল। আমাদের সেই স্বাদটা এখানে এসে মিটে গেছে। ইটস লুকিং বিউটিফুল সিরিয়াসলি। এখানে দুর্গা ঠাকুরের পাশে যে ঠাকুরগুলো থাকে সেগুলো রয়েছে, তাদের যে স্ট্রাকচারগুলো সেগুলো অনেকটা বড় করেছে। আর দুর্গা ঠাকুরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা প্রায় 100 ফুটের কাছাকাছি। মানে এরা বলছে 100 ফুটের বেশি হতে পারে, কম হবে না 100 ফুটের থেকে। সবথেকে ভালো কথা, এক একজনের নিচে এক একজনের বাহন। যেহেতু মা দুর্গার নিচে তার বাহনের ছবি দেওয়া রয়েছে, এক লক্ষ্মী মায়ের বেচা। এই দুধটা কিন্তু খুব সুন্দর। তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডাইসগুলোর মধ্যে এলইডি বাল্ব ঢুকিয়ে দিয়েছে, যেগুলো রাতে বেলা জ্বলবে। পুরো স্ট্রাকচারটা যদি রাতে বেলা চলে, ভাব কেমন লাগবে। তবে ভেতরের স্ট্রাকচারটা দেখি। ভেতরে এমনিতেই সাইডগুলো ওয়ালগুলো বিভিন্ন দেবতাদের ডিজাইন করা মূর্তি দিয়ে সাজানো হয়েছে। এইগুলো সব লাইট দিয়ে ডিজাইন করা। যখন লাইটটা জ্বলবে তখন এই রিফ্লেকশনগুলো, ঠিক আছে, এই গ্লাসের যে রিফ্লেকশনগুলো সেগুলো সেই লাগবে দেখতে। মাই ফেভারিট বুদ্ধদেব রয়েছে এখানে, এখানে রাম রয়েছে, তো আরও অনেক দেবতারা রয়েছে। পুরো গোল্ডেন একটা থিম বানানোর চেষ্টা করেছে, তার মধ্যে আলাদা আলাদা বিভিন্ন রকমের কালার রয়েছে। এই স্ট্রাকচারটা এখনো কালার হয়নি, আর এটা দেখে মনে হচ্ছে যেটা ঘুরবে। মোটরের ব্যবস্থা রয়েছে, উপরে লাইটিং রয়েছে, তার নিচে ইটস লাইক মা দুর্গা অ্যান্ড চিলড্রেন্স আর প্লেয়িং, এরকম একটা ব্যাপার হবে। তো হ্যালো এভরিওয়ান, আমাদের নেক্সট ডেস্টিনেশন দেওয়ানপাড়া মাঠ, যেখানে এই ঐতিহাসিক একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। সেটা হলো যে চক্রগ্রহ। আই থিঙ্ক যারা মহাভারত দেখেছো, যারা মহাভারতের কুরুক্ষেত্র দেখেছো বা কুরুক্ষেত্রের স্টোরি জানো, তারা নিশ্চয়ই চক্রগৃহ বা চক্রভিউ কাকে বলে সেটাকে নিশ্চয়ই চেনো। এই নামটা খুব চেনা। চক্রভিউর পেছনে একটা বড় সড়ো স্টোরি আছে। সেটা হলো যে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়, পাণ্ডবদের বিরুদ্ধে যখন গুরু দ্রোণ এই চক্রগৃহটা রচনা করে, যেখানে সব সৈন্যরা একটা প্যাটার্নে সাজানো ছিল, সেই প্যাটার্নটার নাম ছিল চক্রগৃহ। তো সেটা ভেদ করার মতো একমাত্র কৌশল জানতো হলো অর্জুন। পঞ্চপাণ্ডবের মধ্যে আর কেউ জানতো না, শুধুমাত্র অর্জুন জানতো। অর্জুনের বউ যখন প্রেগনেন্ট ছিল, যখন অভিমন্যু তার পেটে ছিল, অভিমন্যুর মা যখন অভিমন্যুকে নিয়ে অন্তঃসত্ত্বায় ছিল, তখন অর্জুন কিভাবে একটা চক্রব্যূহ ভেদ করতে হয় সেই গল্পটা অর্জুনের বউকে শুনিয়েছিল, যে কি করে চক্রব্যূহটা ভেদ করতে হয়। করে চক্রব্যূহর ভেদ করার গল্প শুনতে শুনতে অর্জুনের ওয়াইফ তখন ঘুমিয়ে পড়ে, পুরো স্টোরিটা শুনতে পারে না। যে চক্রব্যূহর ভেদ করার যে উপায়টা সেটাই শুধুমাত্র সেটা শুনতে পায়। তখন যেহেতু অভিমন্যু পেটে ছিল, তো অভিমন্যু শুধুমাত্র ভেদ করাটা শেখে, কিন্তু বাইরে বেরোনোর কৌশলটা তার জানা ছিল না। কিন্তু সে এতটাই সাহসী ছিল, সে নিজে একা ওই চক্রব্যূহ ভেদ করেছিল। সে বীর যোদ্ধার মতো যুদ্ধ করতে করতে চক্রব্যূহ ভেদ করে ঢুকে তো যায়, কিন্তু সেখান থেকে আর বেরোতে পারে না। তাকে ওই চক্রব্যূহর মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়। অভিমন্যু শুধুমাত্র চক্রব্যূহ নিয়ে স্টোরি না, তাকে সেটার একটা বড় সড়ো স্টোরি। মানে আমি যদি এখন অভিমন্যুকে নিয়ে স্টোরিটা বলতে যাই, তাহলে অনেক বড় সড়ো স্টোরি হয়ে যাবে। আর সেই স্টোরিটাকে তুলে ধরার জন্যই এই চক্রব্যূহটা বানানো হয়েছে। পুরো সেই স্টোরিটা এখানে ডিজাইনের মাধ্যমে প্রত্যেকটা স্টোরি এখানে বলেছে। দেখতে পাচ্ছ ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি চারিদিকে পুরো হাতের কাজ দিয়ে তৈরি, আর এইগুলো কেটে তার উপর দিয়ে বানিয়েছে। মানে উপরে প্রিন্টেড করা ছিল, তার উপরে এইগুলো সব কেটে বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এই যে পেপার বোর্ডগুলো, তো সেইগুলোকে প্রিন্ট করা হয়েছে। সেগুলোকে প্রিন্ট করে তারপর এর উপর দিয়ে হাতে আর্ট করা হচ্ছে সব। এরা অলমোস্ট 3 মাস ধরে কাজ করছে বললো। দেখতে বেশ অ্যাস্থেটিক একটা ভাইব আসছে। মানে সিরিয়াসলি আমার লাইফে কখনো আমি অনেক বড় বড় ইমারত দেখেছি, অনেক বড় বড় বিল্ডিং দেখেছি, বাট এই যে এই চক্রভিউটা যে প্যান্ডেল হিসেবে বানানো যায়, সেটা আমি প্রথম যখন শুনলাম যে এই চক্রভিউটা পুজো প্যান্ডেল হিসেবে বানানো হচ্ছে, সেটাই একটা অবাক করার কথা ছিল আমার জন্য। চক্রভিউ তো নর্মালি যুদ্ধক্ষেত্রে যত সৈন্যরা ছিল সেই সৈন্যদের দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রে একটা প্যাটার্ন তৈরি করেছিল, যে প্যাটার্নটার নাম ছিল চক্রভিউ, যেটা ভেদ করা নর্মালি যোদ্ধাদের ক্ষেত্রে অসম্ভব ছিল, কারণ চক্রভিউটা এত ইলিউশনাল যে ওর মধ্যে ঢুকলে আর বেরোনোর কোনো উপায় থাকবে না তাদের। তো ভেতরে দেখতে পাচ্ছ চারিদিকে এত সুন্দরভাবে ডিজাইন করেছে, আর পুরোটা হাতে করা, আর হাতে এত সুন্দর আর এত টাইম নিয়ে করেছে, সেই জন্য এই জায়গাগুলো এত সুন্দরভাবে হয়েছে। এই প্যান্ডেলের
মিডিলের দিকটায় রয়েছে রথ, তো দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়েছে রথ। এটাও এত সুন্দরভাবে তৈরি করেছে, মিডিল দিয়ে কিছু কাজ রয়েছে, মানে ফটো দিয়ে ডিজাইন করেছে। আর রথের যে চাকা দেখতে পাচ্ছ এগুলো সব প্লাইউড দিয়ে কাজ করেছে, আর পুরোটা ডিজাইন সব হাতে করেছে, এত সুন্দরভাবে করেছে। আর এইগুলোতে একটু একটু লাইট জ্বলছে। মিষ্টির খোলাই করে দেখ, মিডিলে যেগুলো দেখা যাচ্ছে এগুলো মিষ্টি। ও আচ্ছা, হ্যাঁ, এগুলো হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে না ওগুলো মিষ্টির খোলা, একভাবে দিলে বোঝাই যাবে না, বোঝাই যাবে না। কিন্তু এই লাইট গুলো দিয়ে এটা সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, তো এরকমই লাইট দিয়ে পুরোটা সাজানো হবে, এই 4-5টা এরকম লাইট দিয়ে সাজানো। তো এই মন্দিরটা ভিতরটা আমার খুব সুন্দর লাগছে, ভিতরটা অনেকটা ভালো করেছে। মানে এই প্রত্যেকটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে এত ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইলিং প্রত্যেকটা জিনিস, আর এরা প্রত্যেকটা জিনিস হাত দিয়ে করছে। আমার লাইফে দেখা এই ফার্স্ট টাইম যে এমন একটা প্যান্ডেল, যেটা অনেক ইউনিক একটা ব্যাপার। ভেতরটা এত সুন্দর, এমনিতে লাইট ছাড়াই এত সুন্দর লাগছিল। তারপরে ধরো যখন লাইটিংগুলো হবে, এখন তো ওরা লাইটিংয়ের কাজ করছে, তো লাইটিংগুলো যখন হবে তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এরপরে আমরা যাবো কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে হয়েছে পার্লামেন্ট, কোথাকার জানি। তো কলেজ স্ট্রিটে হয়েছে পার্লামেন্ট, আর কিসের পার্লামেন্ট সেটা গিয়ে বলো। আর এরা ভাই সত্যি সুন্দর করেছে।